ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ আমি মিম চলে আসলাম একটা দুর্দান্ত একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা অনেক বড় ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে রাজবংশী ভাইন্স। ওদের নাটক আমি অনেক দেখি। যখন যখন ছাড়ে তখন তখনই দেখি। নাটকগুলা অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষগুলা এই নাটকগুলা দেখে কিনা আমার জানা নাই, তবে এই নাটকটার উপরে আজকে আমাদের রিয়াকশন হতে চলেছে, কারণ আমার খুব ভাল লাগে। আর যেহেতু ভাল লাগে, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আর নাটক বসানো শর্ট ফিল্ম টাইপের। তো যেখান থেকে ছাড়া হয়েছে সেটার চ্যানেল হচ্ছে রাজবংশী ভাইন্স। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে চেক করতে পারেন। আর অবশ্যই রাজবংশী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যারা হাসতে চান তাদের এই নাটকগুলা দেখা উচিত। প্রচন্ড হাসি আসে, আমরা নিজেরাও অনেক হাসি পাই যখন নাটকগুলো আমি দেখি। তো আসুন শুরু করা যাক আমাদের ভিডিওটি। दिल का मेरे टूट गया ही সবকিছু রেডি হয়ে গেল তো? হ্যাঁ সবকিছু রেডি। তোমরা আসিবা কও? আসিবা কহ না, আমরা চলে আসি। ও ঘটক মশাই, আসো আসো আসো। কই ছেলে গিলা? হ্যাঁ আরে আসো আসো হ্যাঁ তুই তাড়াতাড়ি সাউন্ডগুলো লাগাইছে, সব ফানি ফানি সাউন্ড। সবকিছু রেডি বসো। একদম। ছেলে তিন আসো আগে এরকমই বসবে দিত পাঠিতে না। আগে খাবার গিলা নিয়ে আর টুম্পাক রেডি হবা কো, যা ফটাফট দেরি করিস না। তাহলে মেয়ে নিয়ে আসতে রাস্তায় বললো কোনো guys। অসুবিধা হয়নি তো? না না পরে বিয়ের সময় মেয়ের যে কি মেয়ে কি পরিমাণ শাড়ি পরে সাজা দেখবেন না চুড়িদার জামাইলা পরিয়ে দেখবেন? না মানে ওরকম কোনো ব্যাপার নাই, দেখলেই হল। আমরা তো জামা কাপড় দেখতে আসিনি, আমরা মেয়েটাকে দেখতে আসছি। আচ্ছা তাহলে রাইট তো কোনো কথা, ব্যাপার নাই। মেয়ে দেখতে আসছি, জামা কাপড় ধরে দেখতে আসি না। এই কি রে? জুস, হ্যাঁ জুস দেয়। জুস, সিঙ্গারা, মিষ্টি। নিয়ে আয় টুম্পাক নিয়ে। বাবা মুই আলু খাম। তুই নিজেই আলু তুই ফের এখন আমারটাই কোন আলু খাবো? এমনি তো আলু হয়েছিস। দেখাবাস নি না লোক আসিয়া? যা তুই না মাঠত যাই দুগরা যা। না আমার গুগলি সিদ্ধ আলু খাম। সিদ্ধ আলু খাবি? কোন দিয়ে ফের সিদ্ধ আলু কোনা পাবে? আই জুস আইকে জুস খা। না মুই সিদ্ধ আলু খাম। আরে বেটা জুস খা। আলু সিদ্ধ করা হয়নি কেউ না, কাঁচা আলু থেউলাই খা যা। কাঁচা আলু এই খাই। আলু। আলু কই? ছেঁচা করি এই কাঁচা আলু গিলা খাবে নাকি তে? আরে গাধা, ওলা কি খাওয়া যাবে? তুই যা মাঠত যা। আরে আলু তো করে। ব্যাক কর, চলে গেল মাঠে। অনেক 2 বছর চলে যাবে। মনে হয় নেমেছে। চলে আসছে মেয়ে। ওয়াইফাই में दिखा के करते हैं। সব কিছু একবার। আর আমার মেয়ে যার বাড়ি যাবে তার তো কপাল ফিরে যাবে, আর ধীরে ধীরে কোটিপতিও হয়ে যাবে। তুমিও তো কোটিপতি হয়ে যেতে পারতে। এবার যখন তাহলে পছন্দ তাহলে কথাবার্তা আজকে আগা যাও। কি কথাবার্তা আগাবা যাচ্ছেন? মানে আজকে আমরা একদম পাকাপাকি বেহার কথা কই যাওয়া যাচ্ছি। তা কইলে কি আর হবে? আমাকে তো তোমার বাড়ি ঘরলা দেখিবা হবে। হ্যাঁ ওটাই, হ্যাঁ, আমার right. বেটিক বিহা দেমো তা আমাকেও দেখিবা হবে। যে বাড়িতে আমার বেটি সারা জীবন থাকবে সেই বাড়িটা যদি আমরা না দেখি তাহলে কেমন হবে তোমরাই কও। হ্যাঁ তা তো অবশ্য ঠিক। না না, দেখা উচিত, দেখা উচিত। নাকি হ্যাঁ হ্যাঁ, কালকে তাহলে আসেন তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে আসি নাকি ঘটক বাবু? আচ্ছা ঠিক আছে তাহলে। এবার ওই দেশে অটোওয়ালা ক্যারেক্টার দিব। একটা ভাড়া চাই যাবো। কিসের ভাড়া? ধানের বস্তা আনবা হবে। ওলা ধানের বস্তা রস্তা আমি আনা পারবো না। ওলা যাব না আমরা। তুই তো যাও না তাহলে আমি কিনো। যা। আর দিব পিছামায় একটা বৌদি দাঁড়ায় ছিল, যাবো নাকি? ওই যে শাস্ত্রাবি যাবে না। আসো আসো। হ্যাঁ আর এইখানে বাড়ি হয়। আচ্ছা মেয়ে বেটাই কি বা? দেখা যা। না ছেলে হ্যাঁ বাড়ি ভিতরে ছেলে খায়, বাড়ি। খুব ভালো তো। তাই? ও আসলেন, আসো 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 আসো। আসেন, কোনো অসুবিধা হয়নি তো? না না কোনো অসুবিধা হয়নি।
বিয়ে বসো। বেহাই কোয়ার কোনো দরকার নাই, বেহা হবে কিনা তার কোনো ঠিক নাই, এখন দাদাই কও। দাদা তাহলে বসো। হ্যাঁ ঠিক। এখন আমরা বসবো না, এনা তোমার বাথরুম কোন জায়গাতে আছে? ও পাকা আছে। আচ্ছা চলো। হ্যাঁ চলো। এটা হচ্ছে আমার টিবল। বিয়ের মাঠে কিন্তু আমার ফাইন লাগছে। আর বাথরুম কোনা? বাথরুমটা ওদিক। বাথরুম সবাই একসঙ্গে হাগবেন নাকি তে? কাদের সবাই একসাথে আমরা হাগিবা নাই, আমরা বাথরুমটা দেখিম। ও দেখিবেন। বাথরুম দেখি মনে করছে হাইড্রোজেন সবাই একসাথে। আচ্ছা বাথরুম। হ্যাঁ হয়নি, পছন্দ হয়নি। আইসো তাহলে। তোমাদের কি রান্নাঘর নাই? এটাই আমার রান্নাঘর। এত বড় রান্নাঘর, বিয়ের খাওয়া দাওয়া তো এমনিই পার হয়ে যাবে। আসে গেছে গেছে চলে আয়। কত দূর গো বাড়ির থেকে রান্না করার টয়লেট? বসো। আচ্ছা তোমার টিবল, বাথরুম, রান্নাঘরের এইরকম অবস্থা? কেন সবাই তো ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। তো দেখো, স্নান, খাওয়া, হাগা, এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই, জানেন? এটা ঠিক। হাগা, জানিবা না, খাওয়া, তোমার শুয়ার জায়গা এক শান্তি জায়গা, শান্তি। হাগার জায়গা আরেক জায়গা, খাওয়ার জায়গা আরেক জায়গা, খাওয়ার জায়গা আলাদা। ভিজি ভিজি যাওয়া হবে বাথরুমত। এই বাড়িটার তো কোনো সুবিধাই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসে কথাবার্তা কই। ইনা তো আমার বেটির বিয়ে হবাই না, তাহলে বুসি ফের কি করিম? কেনে অন্তত চা বিস্কুট খাই যাও। ইনা তো আমার বেটির বিয়ে হবা না, তাহলে চা বিস্কিট তো ফের খাই কি করিম? সাবাস। বাপরে বিয়েই বাপ, হবে না কেমন তো খাই লাভ মানুষরা। কি? একটুকু বসলোও না, আবার কিছু খেলেও না, এত আবার এদের অহংকার। তে অহংকার হবে না? আমার বেটি দেখতে সুন্দর। খেয়ে আসতে কিসের জন্য? স্যান্ডেল নিতে। আল্লাহ, স্যান্ডেল নিতে এসে আরেকটা কথা শুনে দেখো ঘটক বাবু, এই ছেলে বাড়ির লোকগুলা আমার বাড়িতে আসি মেয়ে দেখি খাই খাই যাবে, এই জিনিসটা আমার একদমই পছন্দ নাই। আমরা আগে যাবো ছেলের বাড়িতে, ছেলের বাড়ি ঘর দেখবো, সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কুমো, কথাবার্তা হবে, বুঝা পাইছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এরকম যদি কোনো ছেলে বাড়ির লোক রাজি হয় তাহলে আমরা বেটি দেখাবো, নাহলে আমরা দেখাবো নাই। আমার দরকার নাই, আমার বেটি সুন্দর আছে, আমার আর কিছু দরকার নাই। আচ্ছা দেখাম আমরা খোঁজ পোজ যদি পাই। হ্যাঁ ঠিক আছে। ভালো একটা বুদ্ধিটাই করছে গাই, যে আগে আগে ওরাই জানে। আসো আসো আসলে চলে আসছে। আসো দেখেন এই ভালো করে বাড়িটা দেখেন। মনে হয় আরো খারাপ। এই আসো আসো বসো। হ্যাঁ বুসিমো পরে আগে কাজলা ছাড়িনি। তোমার রান্নাঘরটা কোনাতে? আজ আজ ওটা হয়। ফের রান্নাঘর। আচ্ছা ঠিক আছে। দেখলেন? হ্যাঁ দেখি না। তো চলো বসো এখন। আচ্ছা বুসিমো পছন্দ পরে হয়নি। টিবল কোনা তোমার? ও টিবল? হ্যাঁ ওই তো টিবল। 12 দিন আছে। চলো চলো দেখো। আসো আসো এদিকে আসো। হ্যাঁ। আজ এটা টিবল? হ্যাঁ চানের জায়গা? হ্যাঁ এনে চান করি আমরা। হ্যাঁ বিহানি চলো ভিতরে বসো। বিহানি করবেন না, এখনো বিয়ে হবে কিনা কোনো গ্যারান্টি নাই। শাবাশ। বলছি, তোমার বাথরুমটা কোনা, হাগার জায়গা? বাথরুম দেখবেন ফের এখন? ভালো লাগে। তো চলো আজ ওদিক। আসো 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 আসো। আমি কোথায় যাচ্ছি? বাথরুম দেখতে। আজ এনে আমরা হাগি আর কি। গাইস, বিয়ে হবে না এখানে। বাড়িতে বসেই নাই, সুজা হাঁটা শুরু করছে। কি ব্যাপার ঘটক বাবু? এলা কি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন, না পায়খানা বাথরুম পরিষ্কার করার লোক পায়খানা বাথরুম দেখে চলে গেল? হঠাৎ করে গেছে বিপদে। আসো আসো বসো। হ্যাঁ কুচি, তোমার বাথরুম কোনা? বাথরুম এত এদিক। হ্যাঁ, ডাইরেক্ট আগে বাথরুম। চিন্তা করতেছে, হ্যাঁ, এই বাথরুমটা ঠিকঠাক আছে। হ্যাঁ, সেই পছন্দ হয়েছে। পেট ক্লিয়ার হল তো? হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা বসো। এই তো এটা আমার বেটা। এনা মাথাটা ওঠাও তো। ওঠা বেটা ওঠা।
তাহলে কি ছেলে ছেলে পছন্দ সেই হয়? লাজুক। হ্যাঁ ছেলে তো পছন্দ, কিন্তু তার থেকেও বেশি পছন্দ হল তোমার বাথরুমটা। তার থেকে বেশি পছন্দ বাথরুম। তাহলে তোমার মেয়ে কি বাথরুমের সঙ্গে বেহা দিবেন না আমার বেটার সঙ্গে বেহা দিবেন? আবার না ভাইয়ানি, ওরকম তো নয়, তোমার ছেলের সঙ্গেই আমরা বিয়া দেবো। এই মেয়ে আবার পুচি, এবার তাহলে বিহারি তোমরা শুরু একদিন করেছে আসো, আগে। সেদিনে একদম দিন তারিখ সব ফাইনাল করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কোন দিন হচ্ছে ঘটকবাবুর সঙ্গে কথাবার্তা হবে তাহলে? বিয়ে তাহলে হয়েই গেল। তাহলে হ্যাঁ, শ্বশুর মশাই। ওকে, এট লাস্ট বিয়ে তো হলো। তোর সঙ্গে বিয়ের 1 বছর পর চলে যা। আচ্ছা ঠিক আছে। আর মুই দোকানের কাজগুলো শেষ করি চলে যাম তোর ঠিনা। হ্যাঁ তাড়াতাড়ি যাবেন, রাত 10টা 11টা বাজাবেন না। আচ্ছা ঠিক আছে মুই চলে যাম। চলে আসে দীপু। যাবে তো নাকি? হ্যাঁ বৌদি অবশ্যই যাবো। বৌদি ভালো আছো? হ্যাঁ? তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছে। খাওয়া দাওয়া করে এসছো? হ্যাঁ বাপরে, খেয়েছি। বৌদির খবর। বলছি খবর বৌদি ভালোই না তুমি না হচ্ছে। সামনে বসো, সামনে বসো আসো। না না শুরু আমি হয়ে এখানে গেছে, ঠিক ওই আছে, শয়তানি চলো। শুরু হয়ে গেছে। না না বৌদি তুমি সামনে বসো, আমি চাই না তুমি পিছনে একাই বসে থাকবা। আসো সামনে আসো, সামনে আসো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো। হ্যাঁ এখানে বসো। তোমার সিট জি না। নোংরা আর ফাটা। বৌদি সিটটা যতই নোংরা আর ফাটা হোক, কিন্তু আমার মনটা অনেক পরিষ্কার আর ভালো, বুঝলা? বাহ, ভালো লাগে মনটা আমার। ভালো। এই, লোকটা হাসে। বলছি বৌদি তোমাকে না একটা আমি কথা বলতে চাই। হ্যাঁ বলো। রাগ করবা না তো? দেখো রাগ করে তুমি টোটো থেকে নেমে চলে যাচ্ছো। না না আমি ভালো অত না। করবো না, বলো। বলছি না তোমাকে আমার এত ভালো লাগে, তুমি এত সুন্দর বলে বোঝাতে পারবো না, জানো? আর বৌদি বলছি যে তুমি যেখানেই যাবা আমাকে একবার শুধু মনে করবা, আমি অটোমেটিক হাজির হয়ে যাব তোমার কাছে। হ্যাঁ কোনো চিন্তা করার কারণ নেই আমি থাকতে। ভালোবাসার মতো ভালোবাসবো, তারে কি ভোলা যায়। কেমন লাগলো আমার গান বৌদি? আমি গান ভালো পারি। আর জানো বৌদি আমি না একটা অ্যাওয়ার্ড পেয়েছি কোথায়? ওই যে মিলন মেলাতে। তাই? হ্যাঁ বাহ, ভালো তো। হ্যাঁ হ্যাঁ বৌদি চলে এসছি, ছাদে দাঁড়াই। হ্যাঁ বৌদি বলছি বৌদি তোমার নাম্বারটা ও দিতা। নাম্বারটা হ্যাঁ, মোবাইল নাম্বার চাই। 7053। হ্যাঁ দিও, তোমার দিও, ভাড়াটা দিও। কত জানো? তোমার কাছে আমি ভাড়া নিব? মাথায় খারাপ, সেটা কখনো হয়? না না তুমি কত? না 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 এটা কখনো হয় না। নাম্বার তো নেছে, আমি এটা ভাড়া কিনে কি বিক্রি করতে করে দেব, নিবে? তাও তোমাকে উল্টা টাকা দেব, কিন্তু তোমার কাছে ভাড়া নিতে পারবো না, তুমি যাও। নিবা না? না আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। পরে ফোন করবো। বাবা ফোন দিবি এবার। ও আসিলেন? হ্যাঁ আসিনু। বসো। চ্যাটিং চলছে। আচ্ছা ও, তোমরা ফ্রেশ হয়ে নাও, মুই অর্ডার আসি। সাথে শুরু হয়ে গেছে। কি রে, বাথরুমে চলে গেল? শ্বশুর যাচ্ছে বাথরুমের দিকে। তোমরা কে ফের ঢুকিয়া? কে ঢুকিয়ান? তোমার বৌমা। সারা বারো কিছুই নাই। কে যে ফের ঢুকিয়া? সারা বারো কিছুই নাই। আপনি কি বাইর হবে? 1 ঘন্টা হয়ে গেল এখনো নাই। 1 ঘন্টা পরে। কে ঢুকেন কে? সারা বারো কিছু নাই। আমরাইছি বাবা, আমরাইছি। ও তোমরা এত দেরি? এত দেরি? ওই কি আর বাথরুমে আছে, ওই চ্যাটিং করছে। চলো করো খাট খোলা, চলো না যাবো না। চলো, ফাঁকাই তো আছো। ফাঁকা আছি না ব্যস্ত আছি সেটা আমি জানি, আপনি বললে হবে? আমি কি কাজ করছি না করছি আপনি জানেন? জান আপনি? ওই প্রেমে মহাব্যস্ত, পাগল লোক, বুঝেও না। এতক্ষণ কোনা গেলি? এর বাথরুমে কেন যাচ্ছে বাথরুমে নাকি? কেন? 2 ঘন্টা এতক্ষণ লাগে বাথরুম? যা খাবার জোগাড় 2 কর। ঘন্টা। মোবাইলটা ধরে কি যে করে বাথরুমটা ঢুকি, 2 ঘন্টা লাগাই দিলে একেবারে। কি এখন বাথরুমে জানি নাকি? না, আচ্ছা,
বেটা ঢুকে দুটো ফের ফোন দাও কে যে ভাই ঢুকিল মই ঢুকি যাও আজকে আর এরা বাথরুম তুই কি করা সারাদিন হবে লেটে না। বসে থাকিস নাকি হ্যাঁ পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কি বা আর এখন ভালো আমাদের ঘরের লাগে? মধ্যে শুরু করছে। তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না। কবে যে তুমি আমাকে নিয়ে যাবা? আচ্ছা 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 বৌদি যাবো কোনোদিন। আর বাহ। তোমার হাজবেন্ড কোথায় গেছে? ও কাজে। দেখো তোমাকে ও, একদিন না টোটোওয়ালা। দেখবো না, আমাকে করখা যাবা টোটোওয়ালা বলবি না, আমাদের কি মান সম্মান নাই নাকি টোটো চালাই বলে? এটা কি ধরনের ডাক? ও টোটোওয়ালা, কেন দাদা বলা যায় না? টোটোওয়ালা। আচ্ছা দাদা করখা যাবেন না যাবো না। সাবাস সাবাস। এই একটা লোক এসে বলছে কি ও টোটোওয়ালা, এটা কোনো টোটো ডাক হলো? অভিনয় মানুষকে করে না, সম্মান মানে করে যে শিখিনি, দাদা বলা যায়? ওই ক্যারেক্টার টোটো দিয়ে চালায় বলে আমরা কি মানুষ না বলো তো? আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম? হ্যাপি রিংটোন টুম টুম টুম। কি ব্যাপার দাদা দাঁড়িয়ে গেলেন যে চলুন তাড়াতাড়ি 1 ঘন্টা দেরি হবে। 1 ঘন্টা। এ তো বিশাল ভেজাল লাগাই দিল দাদা 1 ঘন্টা তো হয়ে গেল চলুন আরো 1 ঘন্টা দেরি হবে। আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি? আপনারা তো বসে আছেন। কথা তো ঠিক। আপনারা যদি দেরি না করতে পারেন অন্য টোটো ধরে চলে যান। আমি কি আপনাদের বেঁধে রেখেছি? মা, টোটোওয়ালাতে পাগলা আছে, চলো আমরা চলে যাই। মেয়ে ঠিক করছে, টোটোওয়ালা পাগলা আছে। আই বড় দুজনেই বোঝে না। 1 ঘন্টা আগে যদি বলছি চলে যেত বৌদি তাহলে তোমাকে কিন্তু না চলে এখন যেতে ভিডিও পারতো কল বাসায়। করি, আমার কাছে কেউ নেই এখন। বাহ, ওঠো ওঠো ওঠো, সামনে 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 বাবা, সামনে, বৌদির পিছনে কি কোথায় এখন যাচ্ছ? ওঠো ওঠো অবস্থা। গেলাম। হ্যাঁ এই দেখে না। ও আর মেয়ে- স্বামী। স্বামী। কই দে টুম্পা খাবা দে। টুম্পা তো নাই। টুম্পা টুম্পা কি পালালো নাকি টোটোওয়ালার সাথে? আচ্ছা বা টুম্পা গেলে কোনা ঘর তো নিচ্ছে ফোনও উঠাইনি। কেন টুম্পা তো বাপের বাড়ি গেল তো কুই জানি কর ও বাপের বাড়ি গেছে। গেলে আরে বাপের বাড়ি যাইনি ফোনও উঠাইনি। তোর শ্বশুর ফোন কর ফোন দাও তাড়াতাড়ি ফোন দাও। খোঁজ দাও, ফোন দাও গেল। ও ভাই ফোনে রিংটোন এলো। হ্যাঁ জামাই ক। টুম্পা তোমার বাড়ি গেলে? না, টুম্পা তো আমার বাড়িতে আসেনি কে। কি সকালে বাইর হয়ে এখনো তোমার বাড়ি যায়নি কে? না জামাই, তার আমার মানে বাড়িতে তোমার আসেনি কথায় তো। কি হলো? তাহলে ওই গেলে কোনা? টুম্পা তো আমরা কি করি টোটোওয়ালা কোনা দিয়ে গেলে? পালাইছে। তোমরাই খুঁজো। তোমরাই খোঁজো, তোমার বউ তুমি খোঁজো। এই চিঠি নিচে দেখ ভাই। খোলো আমাদের দেখাও। আমি আর তোমার সঙ্গে সংসার করব না। আমি দীপু টোটোওয়ালার সঙ্গে পালিয়ে যাচ্ছি। আমার খোঁজ করে আর লাভ নেই। ভালো থেকো আমার প্লাস্টিক বর। তোমরা যেরকম মানুষ তোমার ভিডিও সে তোমার মানুষ বিয়ার সময় কত ফুটানি কত ভাষণ বিটি বিয়া দেওয়ার জন্য ভালো বাথরুম দরকার টিউবওয়েল দরকার ভালো রান্নাঘর দরকার বিটি রূপবতী গুণবতী আরো কত কি এখন শেষে টোটোওয়ালার সঙ্গে পালাই গেল তোমার তো মান সম্মান নাই এখন আমার মান সম্মান খাই গেল নিজের তো বাড়ি ঘর গেলে ঢং ঢং নাই ভালো স্নানের জায়গা নাই টিউবওয়েলটা তো 1 কিলোমিটার দূর আর ফাঁকা ডং ডং নাই ভালো বাথরুম নাই ভালো রান্নাঘর আর বিটি বিয়া দেওয়ার সময় খুঁজে বেড়াবে কার ভালো বাথরুম আছে কার ভালো রান্নাঘর আছে টাকা হলো জামাই আরো কম বিটির জন্য ইডো লাগবে উডো লাগবে এই জন্য বিটিকে ভালোভাবে শিক্ষা দিবা হয় তাহলে যে বাড়িতে পুরো সংসার করবে এরকম টোটোগুলোর সঙ্গে পালা যাবে না নাটকটা হাসালে তাহলে করছি একটা মেসেজ দিল লাস্ট। পালাই গেল, তোমাক যে বিয়ার সময় দান ধ্যান গিলা দিয়া না ওলা ঘুরাই দেন। আর আমার বেটা বিয়ার সময় 7 লাখ টাকা খরচা হয় ওগুলো টাকা ঘুরে দাও আচ্ছা কিছু দিবা হবে না। বিয়ে বাপের লজ্জা হচ্ছে না রে। তোর টাকা ব্যাগ খাচ্ছে। শেষ। সুন্দর খুব সুন্দর একটা শর্ট ফিল্ম। ভালো লাগেনি? হ্যাঁ ব্যাপক ভালো লাগছে। ব্যাপক আসলে মজা করতে করতেও কিন্তু অনেক সুন্দর মেসেজ এখানে তুলে ধরছে। আর সুন্দর যেটা অরিজিনালি কিন্তু ঘটে, যে মেয়ে দেখতে গেলে পরে এইগুলা দেখে, এই মেয়ের বাড়ি ঘর হাবি যাবি, আবার ছেলের বাড়ি ঘর দেখে ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুইজনই তো যাতায়াত করে একজনের বাসায়, এগুলা দেখে। এটাই তুলে ধরছে অনেক সুন্দরভাবে। আবার একটু যেহেতু তারা কমেডি শর্ট ফিল্ম বানায়, কমেডি তো রাখতে হবে, কিন্তু কমেডির মধ্যেও একটা শিক্ষামূলক ব্যাপার যেটা, যে তোমরা
বিয়ে দেওয়ার সময় ছেলে টাকা পয়সা দেখো, ভালো বাড়ি ঘর দেখো, কিন্তু তোমার মেয়ে তো ভালো করে শিক্ষাই দাওনি। হ্যাঁ, শিক্ষা দিলে পরে তার মেয়ের টোটোওয়ালার সাথে তো আর পালাবে না। এই জিনিসটা অনেক সুন্দর লাগছে নাটকের। আর মানে হাসি মজার মধ্যে দিয়ে অনেক সুন্দর একটা মেসেজ, শিক্ষণীয়। আসলে এটা করা উচিত। জামাইয়ের কি আছে না আছে ওগুলা দেখার থেকে নিজের মেয়েকে একটা ভালো শিক্ষা দেওয়া উচিত। অবশ্যই জামাইকে দেখেও বিয়ে দিতে হবে, ওটাও তো করতে হবে। কিন্তু আহ, ছেলের এখন বর্তমানে যে অবস্থা, মানে এখনকার অভিভাবকরা বাচ্চাদের উপরে অতটা খেয়াল রাখে না, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না, কি করছে, কার সাথে ঘুরে বেড়াচ্ছে, এগুলা কিন্তু ওইভাবে খেয়াল অনেকেই রাখে না। যে জন্য কিন্তু বর্তমানে এই যুব সমাজে দেখবেন উচ্ছৃঙ্খল অবস্থা বেশি। আমাদের সময় কিন্তু আমরা অতটা দেখি নাই, কিন্তু এখন বর্তমানে দেখতেছি এরকম। যাই হোক, আর বিয়ের পরে বউকে কিন্তু একা বাইরে যেতে দিবেন না, দিতে ওই যে ওটা দিলেই কিন্তু সমস্যা শুরু। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে গার্জিয়ানদের বলবো, যারা অভিভাবক আছেন তারা সবসময় আপনার বাচ্চাদের স্টুডেন্ট অবস্থায় কে কি করছে অবশ্যই নজর রাখবেন, খেয়াল রাখবেন, যেন এরকম দুর্ঘটনা অবশ্যই না ঘটে বা কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট আমরা এই ধরনের ভিডিও আরো নিয়ে আসবো। আর এইটা ছিল একটা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল। আমরা তো বাংলাদেশ থেকে দেখলাম। আসলে রাজবংশী ভাইন্সের প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি, কারণ আমার কাছে ভালো লাগে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে অনেক রকম স্ট্রেস থাকে। তো এই স্ট্রেস কমাতে বিনোদনের কিন্তু মানে বিনোদন অপরিহার্য। বিনোদন একটু রাখতে হবে লাইফে। আর এই রাজবংশী ভাইন্সের প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর আর অনেক কমেডি ভরা থাকে এর মধ্যে। আপনারা চাইলে দেখতে পারেন রাজবংশী ভাইন্সের ভিডিওগুলা। আর যদি রাজবংশী ভাইন্সের সাথে আমাদের রিয়াকশন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।